তার খসিআ হাম্বল হবে, অবনত হবে, তার দৃষ্টিসমূহ অবনত হবে। ইয়াকুলুনা তারা বলে বা বলবে, আ কি ইন্না নিশ্চয়ই আমরা, লামারদুদুনা লা অবশ্যই, মারদুদুনা প্রত্যাবর্তনকারী, ফি মধ্যে, আল হাফিরহ আগের অবস্থায়। তারা তারা বলবে অবশ্যই কি আমরা প্রত্যাবর্তন করব আগের অবস্থায় বা পূর্বের অবস্থায়। আ কি ইদা যখন, কুন্না আমরা হব, ইযমান অস্থিসমূহে, নাখিরতান পচা, নাখিরা তখন নাখিরা নাখিরতান জি। আমরা কি যখন হব পচা গলা অস্থিতে তখন কি আবার পূর্বের অবস্থায় ফিরে আসব? অলু তারা বলল, তিলকা ওইটা, ইজান ওইটা তাহলে, কাররতুন পূর্বের অবস্থা, খসিরহ বড়ই ক্ষতিকর হবে, তাহলে ওই অবস্থা আমাদের জন্য বড়ই ক্ষতিকর হবে। তারা হাসি ঠাট্টা করে বলতে লাগলো, অতঃপর, ইন্নামা বস্তুত বা প্রকৃত পক্ষে, হিয়া ওটা বা এটা, জাজেরতুন বিকট শব্দ, ওয়াহিদাতুন একটি মাত্র, প্রকৃতপক্ষে তা হবে একটি মাত্র মহা শব্দ বা বিকট শব্দ। অতঃপর, ইদা যখন, হুম তারা, বি দ্বারা বা দিয়ে, আসাহির খোলা ময়দানে বা জাগ্রত হবে। অতঃপর অতঃপর যখন তারা জাগ্রত হবে খোলা ময়দানে, হাল কি আতাকা আতা এসেছে, কা আপনার, হাদিসু খবর বা বৃত্তান্ত, মুসার আপনার কাছে এসেছে কি মুসার বৃত্তান্ত বা বর্ণনা, ঈদ যখন, নাদাহু নাদা ডেকেছিলেন, হু তাকে, রব্বু রব, হু তার, রব্বুহু তার রব, যখন তাকে ডেকেছিলেন তার রব অর্থাৎ মুসা আলাইহিস সালামকে, বি সাথে বা দ্বারা দিয়া, আল ওয়াদ উপত্যকায়, আল মুকাদ্দাস পবিত্র, তুওয়ান তুয়া উপত্যকায়, যখন তার রব তাকে ডেকেছিলেন, ইযহাব তখন আল্লাহ বললেন, যাও বা যান, ইলা নিকট বা দিকে, ফিরআউনের দিকে যান, ইন্না নিশ্চয়, হু সে, তগ সীমা লঙ্ঘন করেছে, অতঃপর, কুল বলুন, হাল্লাকা আপনার সিদ্ধান্ত রয়েছে কি, ইলা দিকে বা প্রতি, আন যে, তাজাক্কা আপনি পবিত্র হবেন, অতঃপর বলুন আপনার আগ্রহ বা সিদ্ধান্ত রয়েছে কি যে আপনি পবিত্র হবেন, ওয়া এবং, দিয়া হেদায়েতপ্রাপ্ত আমি পথ দেখাবো বা সঠিক পথ দেখাবো, কা আপনাকে, ইলা দিকে, রব্বি রব, কা আপনার রবের দিকে,
ফাতাখশা, ফা অতঃপর, তাখশা আপনি ভয় করুন, এবং আপনাকে আমি পথ দেখাবো আপনার রবের দিকে, অতঃপর আপনি ভয় করুন। জি, থ্যাংক ফা ইউ। আর কে পড়তে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পড়েন। ফাআরাহুল আয়াতাল কুবরা, এখান থেকে। কোথা থেকে? জি, কত নম্বর আয়াত থেকে? 30 নাম্বার আয়াত থেকে। 30 নাম্বার? 20 20 না? জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأراه الآية الكبرى فكذب وعصى আঙ্কেল, হ্যালো। জি জি, মিনিং সহ পড়তে হবে। যে আমার মিটিংটা এখনো মুখস্থ হয় নাই তো। যে মিনিং সহ পারেন তাকে জিজ্ঞেস করছিলাম। যে মিনিং সহ পারেন যে মিনিং সহ পারেন সে হাত তুলেন। কেউ আছেন যে মিনিং সহ পারবে? জি, মাহফুজা বেগম আন্টি, জি আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআরাহুল আয়াতাল কুবরা, অতঃপর আরাহু তাকে দেখালো আয়াতাল কুবরা, বড় নিদর্শন। ফাকাজ্জাবা ওয়া আসা, অতঃপর কাজ্জাবা মিথ্যারোপ করলো, ওয়া আসা এবং অবাধ্য হলো। সুম্মা আদবার ইয়াসা, অতঃপর আদবার সে প্রস্থান করলো, ইয়াসা দৌড়ে, সে দ্রুত প্রস্থান মানে চলে গেল। ফা হাসারা ফানাদা, অতঃপর হাসারা সে একত্রিত করলো, ফানাদা এবং ডাকলো। ফা কলা আনা রব্বুকুমুল আলা, অতঃপর কলা সে বলল, আনা আমি, রব্বুকুমুল আলা আমি তোমাদের মানে তোমাদের রব, আলা অতি উঁচু। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর সে গ্রহণ করলো, আল্লাহ তাকে পাকড়াও করলো, নাকালা শাস্তির, আখিরাতি ওয়াল উলা পরবর্তী এবং ইহকাল এবং পরকালের শাস্তি দিলেন আল্লাহ তাকে। ইন্না ফি যালিকা লা ইবরাতাল লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা নিশ্চয়ই এর মধ্যে আছে, লা ইবরাতাল লি শিক্ষা, ইয়াখশা যে ভয় করে। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদের সৃষ্টি কি অনেক কঠিন, নাকি যা নির্মাণ করেছেন তিনি তার থেকে। রফা তিনি উঁচু করেছেন, সামকাহা আকাশ, সামকাহা ফাসাওয়াহা তিনি তাকে উঁচু করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ওয়া আকতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, ওয়া আকতাশা তিনি আচ্ছন্ন করেছেন, লাইলাহা তার রাতকে, ও আখরজা এবং বের করেছেন, দুহাহা আকাশ মানে সূর্যের আলোকে।
ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, এবং পৃথিবীকে এরপরে, ওয়াল আরদা বাদা এরপরে পৃথিবীকে করেছেন দাহাহা বিস্তৃত। আখরজা মিনহা তিনি বের করেছেন তা থেকে মা আহা ওয়া মার আহা পানি, এবং মার আহা মানে এটা চারণ মা- চারণ ভূমিকে বের করেছেন। ওয়াল জিবালা আরসাহা, এবং পর্বতকে করেছেন প্রতিষ্ঠিত। মাতাআন লাকুম ওয়ালিয়ান আমিকুম, মাতাআন লাকুম ওয়ালিয়ান আমিকুম, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের উপকারের জন্য। ফাইজা জাআতিত তাম্মাতুল কুবরা, অতঃপর ইজা জাআতিল যখন আসলো তাম্মাতুল কুবরা বড় নিদর্শন বা সংকট। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেই দিন ইয়াতাযাক্কারুল ইনসানু মানুষ স্মরণ করবে মা সাআ যা সে করেছে, প্রচেষ্টা করেছে। ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং বুররিজাতিল জাহিমু মানে জাহান্নামকে প্রকাশ করা হবে লিমান ইয়ারা যে মানে দেখবে। আম্মা মান তাগা, অতঃপর যে সীমা লঙ্ঘন করেছে, ও আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পৃথিবীর জীবনকে প্রাধান্য দিয়েছে। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা, এবং যে ভয় করে মাকামা রব্বি, তার রবের স্থানকে। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং ওয়ানাহান নাফসা, জি এবং খেয়াল খুশি থেকে নিজেকে বিরত রেখেছে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, ইয়াসআলুনাকা তারা আপনাকে জিজ্ঞেস করে আনিস সাআতি কিয়ামত সম্পর্কে, আইয়ানা মুরসাহা কখন হবে সেটা। ফিমা আনতা মিন যিকরিহা, ফিমা আনতা মিন যিকরিহা, এবং এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক। ইলা রব্বিকা মুনতাহাহা, এবং আপনার রবের দিকে মুনতাহাহা মানে ফিরে যেতে হবে, শেষ সীমা। মুনতাহা। ইন্নামা আনতা মুনজিরু মাইয়াকশা, ইন্নামা মূলত আনতা মুনজিরু আপনি সতর্ককারী, মাইয়াকশাহা যে ভয় করে তার জন্য। কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, কাআন্নাহুম যেদিন তারা দেখবে, ইয়াউমা ইয়ারাউনাহা মানে যেদিন তারা এরকম দেখবে, কাআন্না মানে যেন, আপা কাআন্না যেন, হোম তারা যেন তারা, ইয়াউমা সেই দিন, ইয়ারাউনাহা তা দেখবে, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা মানে সেটা ছিল একটা সন্ধ্যা অথবা একটা সকাল। যেন তারা লাম ইয়ালবাসু তারা অবস্থান করেনি, ইল্লা ছাড়া আশিয়াতান একটি সন্ধ্যা, আও দুহাহা অথবা তার একটি সকাল, এর চেয়ে বেশি যেন তারা অবস্থানই করেনি। ব্যাপারটা এমন একটি অবস্থা ছিল। এক্স্যাক্টলি, খুবই চমৎকার হয়েছে, থ্যাংক ইউ। আরেকজন বলেন, আর কে বলবেন? আরেকজন যেন সবার মুখস্থ হয়ে যায়। আর কেউ বলার মতো আছেন কিনা? হাত তুলতে বলছি। আচ্ছা, আর কেউ নাই? কেমন হলো যে আর কাউকে পাচ্ছি না বলার মতো? সবাই পারছে, যে আপনারা সবাই পারছেন, সবাই
বুঝতে পারছেন? সবাই মুখস্থ করে যাচ্ছেন, আমি এটা কিভাবে বুঝবো? আচ্ছা নাজমুল ভাইয়া ভাই আপনি বলেন। হ্যাঁ, সবাই একটু পড়ো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেকর্ডিং কি হচ্ছে? রেকর্ডিং? জি। ওকে, হ্যাঁ, হ্যাঁ বলেন। ওয়া শুরু থেকে দাও, শুরু থেকে ধরো। ওয়া শফত আন-নাজিআতি মূল উৎপাদনকারীদের, ওয়ারক যারা ডুব দিয়ে, আপনি বুঝে বুঝে বলছেন কিনা? বুঝে বুঝে বলছেন কিনা? আর নাজিআতি কি থেকে এসেছে? নুন জা আইন নাজা। আমি জানি। ইয়ানজিউ হ্যাঁ, নাজা ইয়ানজিউ মানে হচ্ছে আপনার কোনো কিছু উৎপাদন করার জন্য টানাটানি করা, অর্থাৎ অর্থাৎ টেনে হেঁচড়ে কোনো জিনিস বের করা, এটা হলো নাজা। বা নাজিআতি, তাহলে তারাই যারা গরকা ডুব দিয়ে বা কঠোর ভাবে যারা বের করে নিয়ে আসে। কি বের করে নিয়ে আসে? রুহু বের করে নিয়ে আসে মানুষের, অপরাধীদের, তাদের রুহু তো বের হতে চায়নি, এই সকল রুহগুলো যারা বের করে নিয়ে আসে। জি, তারপরে ওয়ান-নাশিতাতি ওয়া শফত আন-নাশিতাতি যারা মৃদু ভাবে বন্ধন মুক্তকারীদের শপথ। নাশত যারা মৃদুভাবে বের করে। ওয়াস-সাবিহাতি ওয়া শফত আস-সাবিহাতি সাঁতারকারীদের। সাবাহা যারা সাঁতরে চলে। ফা অতঃপর শপথ আস-সাবিকাতি অগ্রগামীদের। সাবিক যারা দ্রুত এগিয়ে যায়। ফাল মুদাব্বিরাতি ফা অতঃপর শপথ আল মুদাব্বিরাতি নির্বাহীদের। আমরা কর্ম। ইয়াউমা সেদিন তারজুফু প্রকম্পিত হবে। আর রাজিফাতু প্রকম্পনকারী। তাতবাউ অনুসরণ করবে হা তাকে। আর রাদিফাতু পরবর্তী প্রকম্পন। কুলুবুন অন্তরসমূহ। ইয়াউমা ইদিন সেদিন। ওয়াজিফাতুন প্রকম্পিত। আবসারুহা তাদের দৃষ্টিসমূহ। খাশিআতুন বিহ্বল থাকবে, ভীতবহল থাকবে। ইয়াকুলুনা তারা বলবে কি ইন্না লামারদুদুনা নিশ্চয় আমরা লামারদুদুনা অবশ্যই প্রত্যাবর্তিত হব। ফিল হাফিরাতি পূর্ব অবস্থায়। কি ইদা হবে হব কুন্না আমরা ইযামান হাড্ডি নাখিরা পচা গলা। আমরা কি পচা গলা হাড্ডি থেকে আবার পুনরাবস্থায় ফিরে আসবো? ক্বালু তারা বলে তিলকা উহা ইযান হবে কাররাতুন প্রত্যাবর্তন। খাসিরাতুন লোকসানের, ক্ষতির। অতএব ইন্নামা কেবল হিয়া তা জাজরাতুন ধমক ওয়াহিদাতুন একটি। অতঃপর ইদা যখন হুম তারা বিস্তাহিরাতি খোলা প্রান্তরে। হাল অতঃপর আতা আসবে কা এসেছে কি হাল আতাকা আপনার কাছে কি এসেছে হাদিসু বৃত্তান্ত বর্ণনা মুসার যখন নাদা ডাকা হয়েছিল তাকে ডেকেছিলেন তাকে রব্বাহু তার রব বিলওয়াদি উপত্যকায় আল মুকদ্দাস পবিত্র তুয়ায় ইযহাব আপনি যান ইলা ফিরআউনের নিকট ইন্না নিশ্চয় সে তগা সীমা লঙ্ঘন করেছে। ফাতফার কুল বলুন হাল্লাকা তুমি কি
ইলা দিকে আন তাযাক্কা পবিত্র হবে, ওয়া এবং আহদিয়া আমি পথ দেখাবো তোমাকে, ইলা দিকে রব্বিকা তোমার রবের, অতঃপর তাকশা তুমি ভয় করবে, অতঃপর আরা তিনি দেখালেন তাকে আল আয়াতা নিদর্শন, আল কুবরা বড়, অতঃপর কাযযাবা সে মিথ্যারোপ করেছে, অস্বীকার করেছে, ওয়া এবং আসা সে অবাধ্য হয়েছে, সুম্মা অতঃপর আদবারা সে পিছনে ফিরে গেল, ইয়াসআ দ্রুত, অতঃপর হাসারা সে একত্রিত করলো, অতঃপর নাদা সে ঘোষণা করলো, অতঃপর ক্বালা সে বলল আনা আমি, রব্বুকুম তোমাদের রব, আল আ'লা মহান, অতঃপর আখাযা পাকড়াও করলেন তাকে, আল্লাহু আল্লাহ, নাকালা দৃষ্টান্তমূলক শাস্তি দ্বারা, আল আখিরাতে ওয়াল উলা দুনিয়ার জীবনে, ইন্না নিশ্চয় ফি মধ্যে যালিকা উহা লাইবরাতান অবশ্যই শিক্ষা রয়েছে, লির জন্য মান যে ভয় করে, আনতুম তোমরা তোমরা কি আশাদু খালকান কঠিন সৃষ্টি, বানিয়েছেন তিনি তাকে, রফা উত্তোলন করেছেন, সামকা ছাদ স্বরূপ তাকে, অথবা সবাহা তাকে সুবিন্যস্ত করেছেন, ওয়া এবং আবতসা তিনি অন্ধকারচ্ছন্ন করেছেন, লাইলাহা তার রাতকে, ওয়া এবং আখরাজা তিনি বের করেছেন দুহা দিবস তা থেকে, ওয়াল আরদা এবং জমিনকে, বাদা পরে, যালিকা উহার, দাহা বিস্তৃত করেছেন তাকে, আখরাজা তিনি বের করেছেন, মিন হতে তা থেকে, আলমা পানি, তা থেকে, ওয়া মারআ চারণ ভূমি তা থেকে, ওয়াল জিবালা এবং পাহাড়কে, আরসা গেড়ে দিয়েছেন তাকে, ওয়া মাতাআন ভোগ্য সামগ্রী, লাকুম তোমাদের জন্য, ওয়া এবং লির জন্য, আনআমিকুম তোমাদের চতুষ্পদ যন্ত্রের জন্য, অতঃপর ইদা যখন এসেছে তাম্মাতুল কুবরা বড় প্রকম্পন, ইয়াউমা সেদিন, ইয়াতাযাক্কারু স্মরণ করবে, আল ইনসানু মানুষ, মা কি যা সাআ সে প্রচেষ্টা করেছিল, ও এবং বুররিজাত প্রকাশিত হবে, আল জাহিম জাহান্নাম, লির জন্য মান যে ইয়ারা যে দেখবে, অতঃপর আম্মা পক্ষান্তরে মান যে তগ সীমা লঙ্ঘন করেছে, ওয়া এবং আসারা প্রাধান্য দিয়েছে, আল হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবন, অতঃপর ইন্না নিশ্চয়, আল জাহিমা জাহান্নাম, হিয়া তা হবে, আল মাওয়া আবাসস্থল, ওয়া এবং আম্মা পক্ষান্তরে মান যে খাফা ভয় করবে, মাকামা দণ্ডায়মান হওয়া, রব্বিহি তার রবের সামনে, ওয়া এবং নাহা সে নিজেকে বিরত রাখবে, নাফসা নিজের নফসকে নিজেকে, আনিল হাওয়া কুপ্রবৃত্তি হতে, অতঃপর ইন্না নিশ্চয়, আল জান্নাত হিয়া তা, আল মাওয়া আবাসস্থল, ইয়াসআলুনা তারা প্রশ্ন করে আপনাকে, আন সম্পর্কে, আসসাআত কিয়ামত, আইয়ানা কখন, মুরসাহা তা সংঘটিত হবে, ফিমা আনতা সম্পর্কে, মা কি, আনতা আপনি, তা সম্পর্কে আপনি কি জানেন, মিন যিকরাহা তার সম্পর্কে আপনার কি, আপনার সম্পর্ক কি, তার সাথে আপনার সম্পর্ক কি, ইলা দিকে রব্বিকে আপনার রবের, মুনতাহা তার জ্ঞান,
তার ইন্নামা জ্ঞান মানে কি? তার চূড়ান্ত মুনতাহা মানে তো চূড়ান্ত। জি তার শেষ সীমা শেষ সীমা কোথায়? আল্লাহর নিকট। ইন্নামা কেবলই আনতা আপনি মুনজির সতর্ককারী মান যে ইয়াখশা ভয় করে তা কাআন্নাহুম কাআন্না যেন হুম তারা ইয়াউমা সেদিন ইয়ারাউনা দেখবে তা লাম ইয়ালবাসু তারা অবস্থান করেনি ইল্লা তবে করেছে আশিয়াতান একটি সন্ধ্যা অথবা দুহা তার একটি সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এটা ইয়েতে যারা আছেন ব্যাকগ্রাউন্ড যারা, আপনারা তো একটু অফ করে রাখতে হবে ব্যাকগ্রাউন্ডটা। এটা তো হলো না, আমি অফ করে দিচ্ছি এখন। মিউট অল আমি করে দিলাম, সবাইকে মিউট করে দিচ্ছি। মাহের, জি তুমি আমাকে হোস্ট বানা দাও। ওকে। ইকো হচ্ছে। তুমি কি হোস্ট কিছু আছো? ইকো হচ্ছে কেন? শুনতে পাচ্ছ আমাকে? মায়ের আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো। জি ওকে, আচ্ছা ঠিক আছে। এবার ওই যে ইয়েটা দেখাও, আম্মা ইয়াতাসালুন, সূরা আম্মা, সূরা নাবাটা দেখাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا
وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا আমরা যেটা পড়লাম সূরাতুন নাবা অত্যন্ত বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত কিয়ামত নিয়ে আলোচনা করেছেন এবং কিয়ামত সম্পর্কে লোকেরা প্রশ্ন করে, শিরক সম্পর্কে আলোচনা করেছেন। আমি এই সূরার উপর একটি আলোচনা করব ইনশাআল্লাহ। এক সময় আমি আলোচনা করেছিলামও, অন্য সময় আবার আলোচনা করব, কিন্তু এখন এক সময় আমি আলোচনা করেছিলাম, এখন সেটা নিয়ে আমরা আলোচনা করব না। আমরা কেবল সংক্ষিপ্তভাবে বলতে চাই যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম দিকে কিয়ামত সম্পর্কে মানুষের সন্দেহের কথা আলোচনা করেছেন, যে এই ব্যাপারে তারা বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, এবং সেটাকে আল্লাহ তাআলা বলেছেন নাবাউল আযীম, মহা সংবাদ। এবং আপনি ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে এখানে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত নিয়ে আলোচনা করেছেন এবং শেষেও কিন্তু কিয়ামতের আলোচনা একেবারে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। দ্বিতীয়ত হচ্ছে অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আলোচনা করলেন আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন আনিনা আল্লাযীহুম ফী মুখতারিফ কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন বহু সৃষ্টি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে তিনি বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন। এবং আপনি সূরার শেষের দিক থেকে যদি আসেন তাহলে আপনি দেখবেন যে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তার বিভিন্ন সৃষ্টি কথা নিয়ে তিনি আলোচনা করেছেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন হলো জান্নাত নিয়ে, এবং আপনিও দেখবেন যে শেষের দিকে তৃতীয় নম্বরে জান্নাত এবং জাহান্নামের আলোচনা রয়েছে। তো এই হচ্ছে এই সূরাটির মূল বক্তব্য। তার মানে হলো কি, এখানে একত আলোচনা করা হয়েছে কিয়ামত নিয়ে, দ্বিতীয়ত আলোচনা করা হয়েছে আল্লাহর বিভিন্ন সৃষ্টির বৈশিষ্ট্য নিয়ে, যার উপর ভিত্তি করে আপনি নিশ্চিত হতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অস্তিত্ব নিয়ে। আর তৃতীয় বিষয় হলো এখানকার জান্নাত এবং জাহান্নাম। এই হলো সূরার প্রতিপাদ্য বিষয়। এখন এই সূরাতে যে আলোচনাগুলো আছে সেগুলোকে আমরা এখন একটু সূরার আলোচ্য বিষয়গুলোকে এখন আমরা চলুন শব্দের বিশ্লেষণের মাধ্যমে আমরা তো জানবোই, তার আগে আমরা একটু দেখি সামগ্রিক অর্থ। বাবাকে মিউট করে দাও। আর দুইটা ডিভাইস চলছে, একটা ডিভাইস এটা অফ করে রাখেন কেউ কাইন্ডলি। আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা পরস্পরকে প্রশ্ন করছে। ইয়াতাসাআলুন আপনি দেখতে পাচ্ছেন, ইয়াতাসাআলুন এটি কিন্তু ফেলে মুদারে,
ইয়া দিয়ে ফেলে মুদারি বানানো হয়েছে। আর ইয়াতাসাআলুন এটা তাসাআলা, ইয়াতাসাআলু মানে হচ্ছে পরস্পর পরস্পরকে প্রশ্ন করা বা তাফাউল। ফ্যামিলি নাম্বার 6। তারা কি সম্পর্কে পরস্পরকে প্রশ্ন করছে? আর সেটা হচ্ছে একটা একটা মহা সংবাদ। মহা সংবাদ কি? তাহলে যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এর চেয়ে বড় কোনো সংবাদ হতে পারে না মানুষের জন্য। যে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেখানে তাদের সকল কাজের হিসাব নিকাশ হবে, সেই সম্পর্কে তারা পরস্পরকে প্রশ্ন করছে। আনিন নাবাইল আযীম, এবং আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে ব্যাপারে তারা পরস্পর ইখতিলাফে নিয়োজিত নিবদ্ধ রয়েছে। নিচের দিকে যাও, তারপর আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা কখনোই নয়, সাউফা তা'লামুন তারা শীঘ্রই জানতে পারবে। তারা শীঘ্রই জানতে পারবে এই কিয়ামত সম্পর্কে। সাউফা, কাল্লা সায়ালামুন, সরি কাল্লা সায়ালামুন। এবং আপনি জানেন যে সিন এবং সাউফা, সিন আসে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝানোর জন্য, সায়ালামুন শীঘ্রই তারা জানবে। আল্লাহ তাআলা বলছেন শীঘ্রই তারা জানবে তাদের অবস্থা। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি শীঘ্রই তারা জানবে তাদের যে কিয়ামত অনুষ্ঠিত হবে এবং সেখানে তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তাদের সকল কাজের হিসাব নিকাশ হবে, তাহলে তারা শীঘ্রই জানতে পারবে। কিয়ামতের এতটুকু আলোচনা করার পর অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তির অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তিমত্তার কিছু বিষয় এখানে তিনি আলোচনা করলেন। সেই শক্তিমত্তার বিষয়টা কি কি? আহ যে আল্লাহ তাআলা বললেন, আমি কি জমিনকে তাদের জন্য শয্যা হিসেবে বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়গুলোকে কি আমি পেরেকের মতো পেরেকের মতো তৈরি করিনি? এবং আমি কি তাদেরকে জোড়ায় জোড়ায় খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে কি আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি? খালাকনা জোড়ায় জোড়ায়, খালাকনা সৃষ্টি করা, আজওয়াজা জোড়ায় জোড়ায়, যাওজনের বহুবচন। এবং তোমাদের রাতের নিদ্রাকে, তোমাদের ঘুমকে কি আমি বিশ্রাম সুবাত সুবাত হিসেবে আমি বানাইনি? সুবাত শব্দটি সাব্বাত থেকে এসে সাবতুন, ইয়াউমুস সাbt, এটা আপনি জানেন যে শনিবার। শনিবার যে তারা রেস্ট নিত, এই যে ইহুদিরা, এই জন্য এটাকে বলা হয় সাব্বাত। এটা আরবি শব্দ সাবতুন থেকে এসে, সেটাই হলো ওই যে সুবাতা। আমি কি তোমাদের ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম হিসেবে বানাইনি? মানে ঘুম গেলে কিন্তু আপনি বিশ্রাম পান এবং আপনি এনার্জি ফিরে পান। এটা তো আল্লাহ তাআলা বানিয়েছেন। এবং রাত্রিকে তোমাদের জন্য আবরণ হিসেবে বানায়নি। রাত্রি কিন্তু আমাদের জন্য একটা আবরণ, আমাদের জন্য পোশাকের মতো করে, লেবাস। লিবাস মানে হলো পোশাক। পোশাক আমাদেরকে কি করে? আবরিত করে রাখে। রাত আমাদেরকে ঠিক এভাবে আবরণ প্রদান করে। ওয়াজআলনাল নাহারা মাআশা, এবং দিনে আমরা কি করি? আমরা জীবিকা উপার্জন করি। এটা হলো মাআশা। আল্লাহ তাআলা বললেন, আমি কি দিনকে তোমাদের জীবিকা উপার্জনের উপকরণ বানাইনি? দিনকে তোমাদের জীবিকা উপার্জনের উপকরণ, অর্থাৎ দিনে তোমরা জীবিকা উপার্জন করে থাকো। ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, এবং তোমাদের উপরে আমি সুদৃঢ় ৭টি আকাশ বানিয়েছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের উপরে তো আমি বিশাল বড় আকাশ বানিয়েছি, জমিনকে বানিয়েছি, আসমানকে বানিয়েছি, এবং ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং এই আসমানে আমি কি সৃষ্টি করেছি? সিরাজ আমরা বলি, এই যে সিরাজ কিন্তু বাংলা শব্দ ব্যবহৃত হয়। সিরাজ মানে হলো বাতি, কপি, অথবা যেটাকে আমরা ল্যাম্প বলে থাকি, ল্যাম্প এবং প্রদীপ। সেটা কি? ওয়াহাজা, ওয়াহাজা মানে অতি উজ্জ্বল, অতি উজ্জ্বল, ওয়াহাজা। তোমাদের জন্য অতি উজ্জ্বল এই আসমানে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য তৈরি করে দিয়েছেন, সেই সূর্যের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তো তোমাদের জন্য এইরকম সূর্য তৈরি করে দিয়েছি। তারপর কি? এবং আল্লাহ তাআলা বলছেন, ও আনজালনা মিনাল, এবং আনজালনা আমরা নাজিল করেছি, মিন হতে আল মুসিরাতি ঝরন্ত মেঘমালা। আল মুসিরাত শব্দটি আসর থেকে এসে, আইন সোয়ারা, আসরা ইয়াসির, এর মানে হলো জুস করা, জুস করা, অর্থাৎ এটি হলো আপনার আহ, উম, আহ, আহ, এই কোন ফল থেকে নিষিক্ত যেই রস আছে, এটাকে বলে আসর। আসর ফল থেকে নিষিক্ত রস। সেখান থেকে আল মুসিরাত মানে হচ্ছে এমন
মেঘমালা যেখান থেকে ফলের মতো করে চিবিয়ে নিষিক্ত করে সেখান থেকে কি করা হয়, পানি বের করা হয়। এই ঝরন্ত মেঘমালা সব মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয় না, এটা আপনি জানেন। কিছু কিছু মেঘ থেকে বৃষ্টি হয়, সেটাকে বলা হয় আল মুসিরাত। মুসিরাতি কি করেন আল্লাহ তাআলা, কি করেছেন? আল মুসিরাত মুসিরাতি মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। মাআন পানি, কেমন পানি? মুষলধারে। মুষলধারে সাজ্জাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষলধারে পানি সেখান থেকে বর্ষণ করেন। এর কারণ কি, উদ্দেশ্য কি? লি নুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। লি যেন নুখরিজা আমরা বের করতে পারি, বি এবং হি। বি মানে দ্বারা, হি মানে তার। সেই মেঘমালার মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে যেন আমরা উৎপাদন করতে পারি, ইখরাজ করতে পারি হাব্বান শস্য। হাব্বুন মানে হলো শস্য, এবং নাবাতা মানে হলো উদ্ভিদ। হাব্বান মানে হলো শস্য, নাবাতা মানে কি? উদ্ভিদ। সেখান থেকে আমরা শস্য এবং উদ্ভিদ দুটোই যেন সেখান থেকে আমরা উৎপাদন করতে পারি। ওয়া জান্নাতিন আলফাফা। ওয়া এবং জান্নাতিন মানে হলো বিদ্যান সমূহ, বিদ্যান। জান্নাত, জান্নাত মানে হলো তো বাগান, বাগান সমূহ, উদ্যান সমূহ। আলফাফা ঘন সন্নিবিষ্ট। লাফুন এর মানে হলো লাগানো, মানে একটার সাথে আরেকটাকে লাগিয়ে রাখাটাকে আরবিতে বলা হয় লাফুন। এবং এটা আপনার পড়েছেন লাফিফ। লাফিফ মানে হলো একটার সাথে আরেকটা লাগানো, অ্যাটাচড। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন উদ্যান তিনি বানিয়েছেন যেটিকে আলফাফা, একটির সাথে আরেকটি লাগানো, একটির সাথে আরেকটা কি লাগানো, এরকম উদ্যান তিনি তৈরি করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কিছু নিদর্শন আল্লাহ তাআলা এখানে আলোচনা করলেন, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে। সেটা তিনি বলার পর তারপরে তিনি আগের আলোচনায় ফিরে গেলেন। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই ইয়াওমাল ফাসলি বিচারের দিবস, ফয়সালা দিবস, কানা মিকাতা, কানা মানে হয়, মিকাতা নির্ধারিত, মিকাতা ওয়াক্তুন থেকে এসে, ওয়াক্তুন ওয়াক্তুন থেকে মিকাত মানে নির্ধারিত। অর্থাৎ ইয়াউমাল ফাসলি, ইয়াউমা মানে তো দিন, আল ফাসল মানে হলো ফয়সালা। ফয়সালা মানে কি? অর্থাৎ বিচার আচার, বিচার আচার বা ফয়সালার দিনটি নির্ধারিত রয়েছে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজ। ইয়াউমা সেই দিন, ইউনফাখু ইউনফাখু ফুৎকার দেয়া হবে। নাফাখা ইয়ানফুখু, ইউনফাখু এটা ফেলে মুদারে মাজহুল। মাজহুল মানে হলো অপরিচিত ইয়ের শব্দ এটা। তো সেই জন্য আমি এই ইউনফাখু মানে হলো ফু দেয়া, সরি, ইউনফাখু মানে হচ্ছে নাফাখা, ইউনফাখু এটি থেকে এসে মানে হলো ফুৎকার প্রদান করা। ফি সুরি, ফি কোথায়? আর সুরি মানে হলো সিংহা, সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন। ফাতাতুনা আফওয়াজা, ফাতাত তাতুনা তোমরা আসবে, আফওয়াজা তোমরা সেদিন তখন দলে দলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমরা সেদিন উপস্থিত হবে। এবং সেদিন কি হবে? ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেদিন আসমানের দরজাগুলো ফুতিহাত খুলে দেওয়া হবে, আসমানের দরজাগুলো। ফাকানাত অতএব তা হবে আবওয়াবা দরজা, ব্যাপক পরিমাণ দরজা হবে আসমানের। মানে যে দরজাগুলো দিয়ে রূহগুলো, আত্মাগুলো উপরের দিকে উঠতে পারবে, ফেরেশতারা উঠানামা করতে পারবে, এরকম অসংখ্য দরজা সেদিন তৈরি হয়ে যাবে। ফাকানাত আবওয়াবা। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। উসুইরাত এটা গতকালও আপনি পড়ে এসেছেন। ওয়াইদাল জিবালু সুইরাত বেগবান করে দেওয়া হবে, চলমান করে দেওয়া হবে, চালিত করা হবে কাকে? আল জিবালু পাহাড়গুলো। ফাকানাত সারাবা অতঃপর পাহাড়গুলো হয়ে যাবে মরীচিকার মতো। সারাবা ফাকানাত সারাবা মরীচিকার মতো হয়ে যাবে। এরপরে এই যে দেখুন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামত সম্পর্কে আলোচনা করার পর তারপরে তিনি কিয়ামত যে তিনি অনুষ্ঠিত করার মতো সামর্থ্য রাখেন, এই কারণে তিনি দুনিয়া সৃষ্টিতে এবং 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 আসমান সৃষ্টিতে তিনি যে সকল হিকমা গুলো ব্যবহার করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন, আসমান
এবং দিবস এবং রাত এগুলো সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ক্ষমতা রয়েছে, এই ক্ষমতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলেন তিনি আবারও মানুষকে সৃষ্টি করতে পারবেন। এটা তার জন্য কঠিন কোনো কিছু নয়। এগুলো বলার পর আল্লাহ তাআলা বললেন, যারা এই আখিরাতকে বিশ্বাস করবে তাদের জন্য তো জান্নাত রয়েছে, যারা অবিশ্বাস করবে তাদের জন্য জাহান্নাম রয়েছে, যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে না তাদের জন্য জাহান্নাম। জাহান্নাম তাদের জন্য উৎপেতে রয়েছে, অপেক্ষায় রয়েছে। আর যারা আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করবে জান্নাত তাদের জন্য অপেক্ষা রয়েছে এবং তারা জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। এই হচ্ছে মধ্যখানের এই কথাগুলো। এখানে আল্লাহ তাআলা বলেন ইন্নাকা জাহান্নামা কানাত মিরসাদ। জাহান্নাম তো ওত পেতে আছে। জাহান্নাম কি রয়েছে? মিরসাদ, এটা ওত পেতে রয়েছে। কাদের জন্য? লিত্তাগিনা, অপরাধীদের জন্য। মাআবা, অপরাধীদের জন্য এটা কি? মাআব, এটা আপনারা অনেকবার পড়েছেন। মাআব শব্দের অর্থ হচ্ছে আবাস, নিবাস। যে নিবাস, মাআবা লিত্তাগিনা, অপরাধীদের জন্য মাআবা, এটি আবাস হিসেবে, প্রত্যাবর্তন স্থল হিসেবে, প্লেস অফ রিটার্ন, যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। লাবিসিনা ফি আহকাবা, লাবিসিনা তারা অবস্থান করবে, লাবিসিনা অবস্থানকারীগণ, ফিহা তার মধ্যে, আহকাবা, আহকাব মানে হলো হুকবা এর বহুবচন, আকাব মানে হলো যুগ যুগ। আহকাবার অনেক অর্থ আছে আহকাব শব্দের, এর মানে হলো যুগ যুগ ধরে, যেটাকে আমরা বলি ফর ডেকেডস, ফর এজেস, যুগ যুগ ধরে তারা সেখানে লাবিসিনা অবস্থান করবে। কারা? এই জাহান্নামীরা। তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এখানে তারা কোনো বারদান, কোনো ঠান্ডা ওয়ালা শারাব, এবং কোনো পানীয় কোনোটাই তারা সেখানে স্বাদ পাবে না। মানে সেটা তারা আস্বাদন, they will not be able to taste কি বারদান। আপনি কি করেন? প্রচন্ড গরম এর মধ্যে আপনি একটু ঠান্ডা পানি খেলে আপনার কি ভালো লাগে চিন্তা করেন। ওয়ালা শারাব, অথবা ধরুন একটু জুস পানীয় খেলে, আপনার যে সারাদিন রোজা রাখার পর দেখেন সন্ধ্যায় ইফতারের সময় যদি একটু জুস খেতে পারেন, তারপরে কি একটু ঠান্ডা পানি খেতে পারেন, দেখবেন যে অন্যরকম ভালো লাগে আপনার কাছে। ঠিক এইরকম ভালো লাগাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে। কিন্তু জাহান্নামে এই সকল ব্যক্তিরা কোনো কিছুই তারা পাবে না। সেখানে তারা ঠান্ডা পাবে না, অথচ তারা আগুনে পুড়তে থাকবে। আবার সেখানে তাদের জন্য কোনো পানীয় থাকবে না, কারণ এই দুটো আপনার জন্য ঠান্ডাকে রিকোয়ার করে, কিন্তু দুটোর একটাও আপনি সেখানে পাবেন না। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদের জন্য কি থাকবে? হামিম, গাসসাক। হামিম এর অর্থ তো আপনার বুঝেন, হামিম মানে হচ্ছে ফুটন্ত পানি, প্রচন্ড। হামিম, হামিম এই শব্দের দুটো অর্থ আছে কোরআনে, এর মধ্যে একটি অর্থ হচ্ছে ফুটন্ত পানি, আরেকটা হলো যে অন্তরঙ্গ বন্ধু। ওয়াগাসাক, এবং গাসাক থাকবে পুজ, রক্ত, পুঁজ, এগুলো সেদিন তাদেরকে খেতে দেওয়া হবে। অর্থাৎ ধরুন প্রচন্ড পানির পিপাসা লেগেছে, তখন আপনাকে খেতে দেওয়া হবে এই যে প্রচন্ড রক্ত পানি, মানে আপনি গরম পানি, আপনি তো ঠান্ডা চেয়েছেন, আপনাকে দেওয়া হবে উল্টাটা গরম পানি। যেমন আপনাকে আপনাকে বলা হয়েছে আল্লাহর ইবাদত করতে দুনিয়াতে, কিন্তু আপনি উল্টাটা করেছেন। অথবা আখিরাতে আপনি যা চাইবেন তার উল্টাটা আপনার সাথে করা হবে। এবং ২ নম্বর কি? গাসসাকা, পুঁজ সেখানে থেকে খাওয়ানো হবে। পুঁজ, গাসসাকা, এবং এগুলো কি আল্লাহর পক্ষ থেকে জাযাউন উইফাকা, এবং যথোপযুক্ত, মুওয়াফিক। আমরা বলি না মুওয়াফিক, মুওয়াফিক হলো জাযাউন উইফাক, যথাযথ, এদেরকে যথাযথ পুরস্কার প্রদান হিসেবে এটি করা হবে। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ এই সকল লোকেরা তারা হিসাব নিকাশ হবে এটা তারা কখনো ভাবেই নাই, তারা দাবিও করে না, তারা বিশ্বাসও করে না। লা ইয়ারজুনা, মূলত রাজা মানে হলো প্রত্যাশা করা। তারা তারা প্রত্যাশা করবে না হিসাব নিকাশ, যে তাদের কার্যকর্মের হিসাব নিকাশ হবে, হিসাব নিকাশের মুখোমুখি তাদেরকে হতে হবে, এটা কোনোদিন তারা প্রত্যাশা করে না। বরং তারা আল্লাহ তাআলার আয়াতগুলোকে তারা ভয়ংকর ভাবে অস্বীকার করে। কাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা আল্লাহর আয়াতগুলোকে প্রচন্ড ভাবে অস্বীকার করেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এবং প্রত্যেকটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এগুলোকে গণনা করে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে। এগুলো সব গণনা করে রাখবেন। মানে আহসাইনা মানে হলো গণনা করে রাখা, মানে হলো সংরক্ষণ করে রাখা। যা কিছুই ঘটুক না কেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সংরক্ষণ করে রাখবেন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, ফা অতঃপর যুকু, তোমরা স্বাদ নাও। আল্লাহ তাআলা বলবেন যে তোমরা ঠিক আছে, টেক দা টেস্ট, তোমরা স্বাদ গ্রহণ করো। টেস্ট, তোমরা স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ? কোনো স্বাদ নেই, ইল্লা আযাবা, আযাব ছাড়া কোনো কিছু টেস্ট তারা পাবে না। এটা তো হলো জাহান্নামীদের কথা। তাহলে আমরা
প্রথম অংশে আমরা কি দেখলাম? প্রথম অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের কথা বললেন, কিয়ামতকে যারা অস্বীকার করে তাদের কথা আল্লাহ তাআলা বললেন এবং আল্লাহ তাআলা যে কিয়ামত অনুষ্ঠিত করতে পারেন সেটার কিছু নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করলেন। কিন্তু তারপরেও তারা কিয়ামতকে মানেনি। এই সকল ব্যক্তিদের জন্য জাহান্নাম রয়েছে। তারা কি সেই জাহান্নামে তাদের অবস্থা কি হবে সেটি আল্লাহ তাআলা প্রথম দিক দিয়ে জানিয়েছেন। এবং এটা আরো লম্বা আলোচনা পরে আসছে। তাইলে কি হলো? আর অন্যদিকে ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আচ্ছা, আর একটু লাউড বলছেন? আমি তো লাউডই বলার চেষ্টা করছি। আমার গলাটা একটু ব্যথাও আছে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। নিশ্চয়ই মুত্তাকিদের জন্য, যারা মুত্তাকি, দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় পায় তাদের জন্য রয়েছে মাফাজা। মাফাজা মানে হচ্ছে সফলতা। মাফাজা তাদের জন্য রয়েছে কি? সফলতা। এবং সেটা কিসের? হাদায়েকা, বাগান, এবং আনাবা, খেজুরের। আনা মানে হলো কি? আনা মানে হলো আঙ্গুর। তাহলে কি হবে? তাদের জন্য থাকবে বাগান, সেখানে বিভিন্ন ধরনের ফল থাকবে, আর স্পেশালি তাদের জন্য আঙ্গুর থাকবে। এবং আপনি জানেন যে এটা হচ্ছে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ টকিং অ্যাবাউট দি আরবিক কালচার। কারণ সেখানকার লোকদের কাছে এটি প্রচন্ড, আঙ্গুর খুবই প্রিয় খাবার ছিল এবং আছে। ওয়াকাওয়াইবা আতরাবা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন? কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা। সমবয়স্কা আপনার যৌবন প্রাপ্ত তাদের জন্য তাদের স্ত্রীগণ সেখানে অপেক্ষা করবেন। তাদের স্ত্রীগণ মানে যারা জান্নাতে যাবে। তো স্ত্রীগণ এবং স্বামীগণ এটা প্রত্যেকেই সেদিন যৌবন প্রাপ্ত হবেন। অর্থাৎ কেউ সেই দিন বৃদ্ধ হবেন না। কারো বয়সে সেদিন আপনার পৌর বয়স হবে না। প্রত্যেকে সেদিন যুবক অথবা যুবতী আকারে সেদিন আসবেন। ওয়াকাসান বিহাকা। এগুলো তো দেখেন জান্নাতে ব্যক্তির জন্য। জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে যতটুকু জান্নাতের বর্ণনা তার চেয়ে অনেক অনেক বেশি। ওয়াকাসান এবং পান পাত্র থাকবে কাসুন বিহাকা, যেটা পরিপূর্ণ, মানে অর্ধেক না। আপনি ধরেন এখনো কোথাও গেলে আপনাকে হয়তোবা জুস দেওয়া হলো, অর্ধেক দেওয়া হলো, টইটুম্বুর করে দেওয়া হয় না। কিন্তু জান্নাত ইজ এ ডিফারেন্ট প্লেস। সেখানে ইউ উইল নট গেট হাফ, ইউ উইল গেট ফুল। আপনি পুরোটা পাবেন। যে ওয়াকাসান বিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। লা ইয়াসমাউনা তারা শুনবে না। ফিহা সেখানে লাগওয়ান মানে জান্নাত এমন একটা প্লেস যেখানে কোনো খারাপ কাজ নাই, খারাপ কোনো কথাবার্তা নাই। অতএব আপনি যদি if you want to get admitted in the paradise, তাহলে আপনাকে you will have to protect your tongue. You will have to protect your tongue. Either you should speak well or you should remain silent. হয় আপনি ভালো বলবেন অথবা আপনি চুপ থাকবেন। এটা কিন্তু জান্নাতীদের বৈশিষ্ট্য। অতএব জান্নাতে যেতে হলে আপনাকে এই কাজটি করতে হবে। ওয়াকাসান লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সেখানে কোনো অপ্রয়োজনীয় কথা কেউ বলবে না এবং সেখানে কোনো মিথ্যাচারও সেখানে থাকবে না। জাযাম মির রাব্বিকা আতার হিসাবা। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একেবারে হিসাব নিকাশ করা, যথোপযুক্ত যা পাওয়া দরকার আল্লাহ তাআলার পক্ষ থেকে সেইরকম প্রতিফল। আতা মানে হলো প্রতিদান, প্রতিফল সে ব্যক্তির জন্য সেদিন থাকবে। চলো জাযাম মির রাব্বিকা আতার হিসাবা। রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি মা বাইনাহুমা রহমান। রব তিনি রব কি? আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের। ওয়া মা বাইনাহুমা এবং এতদুভয়ের মধ্যে যা কিছু রয়েছে। এই এগুলোর রব হচ্ছেন কি? আর রহমান। এগুলোর রব হচ্ছেন আর রহমান। ওয়া মা বাইনাহুমা আর রহমান। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তারা তার ব্যাপারে কোনো কথাই বলতে পারে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তার সামনে কোনো বক্তব্য দেওয়ার সামর্থ্য এরা রাখে না। رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। يوم يقوم الروح যেদিন দাঁড়াবে সারিবদ্ধভাবে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল মালায়েকা এবং অন্য ফেরেশতারা। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহু রহমান। সেদিন আল্লাহ ছাড়া অথবা আল্লাহ যাকে অনুমতি দেবেন সে ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। সেদিন কথা বলারই তার অনুমতি থাকবে না। এবং সেই দিন ভীত সন্ত্রস্ত হয়ে লোকেরা কোনো শব্দই উচ্চারণ করবে না। এবং তারা যদি কোনো কথা বলেও ওয়াকালা সাওয়াবা তাহলে তারা ভালো কথা বলবে। যালিকাল ইয়াউমুল হক, সেদিন একটা সত্য দিবস। ইয়া আল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব
কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি এত নিচে থাকলে কেন? কেউ যদি চায় তাহলে সে আল্লাহর কাছে তার আশ্রয় নেয়, আশ্রয়টা সে আল্লাহর কাছে তৈরি করুক। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে একটা নিকটবর্তী শাস্তির ব্যাপারে সতর্ক করছি। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, যেদিন মানুষ দেখবে তার হাতগুলো তার জন্য কি অগ্রে প্রেরণ করেছে, মানে সে কি কি আমল করেছে সেদিন মানুষের দেখতে পাবে। ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কাফের বলবে হায় আমি যদি মাটি হয়ে যেতাম। কিন্তু সেদিন মাটি হয়ে যাবে এটা বললেই হবে না, সেদিন তো সে মাটি হতে পারবে না। সেদিন সে মাটি হতে পারবে না, সেদিন তার অবস্থা হবে প্রচন্ড খারাপ। এই হচ্ছে আপনার আয়াতগুলোর মূল মুদ্রা কথা। এখন আমরা আয়াতগুলোর শব্দ ধরে ধরে আমরা এখন বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। একেবারে উপরের দিকে যাও বাবা, একেবারে প্রথম থেকে যাও। ওয়ার্ড মিনিং করে তো শীট করা, এই যে ওয়ার্ড মিনিং শীট করে আমি বুঝিনি এটা কথা। যেগুলো কথাটার অর্থ কি, সূরাগুলোর ওয়ার্ড মিনিং করে শীট তৈরি করলে ভালো হতো। ওয়ার্ড মিনিংই তো এটা, ওয়ার্ড মিনিং এর বাইরে এখানে কি আছে? আচ্ছা, আম্মা ইয়াতাসাআলুন, আন এবং মা দুটো শব্দ এখানে। আন মানে সম্পর্কে, মা মানে কি? আম্মা, আন মা, আন মানে সম্পর্কে, মা মানে কি, কি সম্পর্কে? ইয়াতাসাআলুন, তাসাআলা ইয়াতাসাআলুন, সাআল সুয়াল এখান থেকে, মানে সুয়াল মানে হলো প্রশ্ন। ইয়াতাসাআলুন তারা পরস্পরকে প্রশ্ন করছে, পরস্পরকে তারা জিজ্ঞেস করছে, কি সম্পর্কে তারা পরস্পরকে জিজ্ঞেস করছে? আন সম্পর্কে, আন্নাবা, আন্নাবা মানে হলো সংবাদ, আল আজিম মহা সংবাদ সম্পর্কে তারা পরস্পরকে প্রশ্ন করছে। আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, নিজেই তিনি উত্তর দিচ্ছেন। আল্লাহ নিজেই প্রশ্ন করছেন এবং নিজে তিনি উত্তর দিচ্ছেন। যে তারা কি সম্পর্কে প্রশ্ন করছে? একটা মহা সংবাদ সম্পর্কে তারা প্রশ্ন করছে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী যার, হুম তারা, ফি এবং হি, ফি মানে সম্পর্কে, হি মানে তার, যার সম্পর্কে তারা, মুখতালিফুন তারা ইখতিলাফরত রয়েছে। মুখতালিফুন বুঝতে পারছেন, ইখতালাফা ইয়াখতালিফু, মুখতালিফুন তারা ইখতিলাফ করছে, যার সম্পর্কে তারা পরস্পর ইখতিলাফ করছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাহ তাআলা বলছেন কাল্লা, নো নেভার, সায়ালামুন শীঘ্রই, সা শীঘ্রই, ইয়ালামুন আলিমা ইয়ালামু, আলিমা ইয়ালামু জানা, আলিমা ইয়ালামু তারা জান, ইয়ালামুন কাল্লা সায়ালামুন শীঘ্রই তারা জানতে পারবে। সুম্মা আবারও বলছি, কাল্লা শীঘ্রই, কখনোই নয়, সায়ালামুন তারা শীঘ্রই জানতে পারবে। সা এবং ইয়ালামুন তারা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার বলছি তারা শীঘ্রই জানতে পারবে। কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। এরপর কি? আলাম নাজআলিল আরদা মিহাদা, মানে কি? লাম নাজআল আমরা বানাইনি, আমরা কি বানাইনি? আল আরদা জমিনকে, মিহাদা মাহাদুন মানে হলো সজ্জা, আমরা কি জমিনকে সজ্জার মতো করে বানাইনি? এবং সজ্জা মানে কি? বিছানা। মিহাদা মানে হলো বিছানা। কারণ একবার চিন্তা করে দেখেন তো, এই যে পৃথিবী, এই পৃথিবীটা কিন্তু অনেকটা আপনার জন্য বিছানার মতোই। কারণ আপনি এখানে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু আপনি চলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আপনি যেন এখানে রেস্ট নিতে পারেন। আপনি যেন এটা পুরোটাই কি আল্লাহ তাআলা উঁচু নিচু করে দেননি। উঁচু নিচু করলে তো আপনি চলতে পারতেন না। অথচ গোটা পৃথিবী আল্লাহ তাআলা আপনার জন্য সমতল করে দিয়েছেন। যেমনিভাবে আপনার বিছানাটি আপনার জন্য সমতল। আপনার বিছানা যদি সমতল না হয় তাহলে আপনি তাতে শুইতে পারবেন না, ঘুমাতে পারবেন না। আল্লাহ তাআলা এই জমিনকে যদি আপনার জন্য সমতল না করে দিত তাহলে আপনি কি করতেন?
এটাকে সমতল করার জন্য গোটা পৃথিবী যদি 1000 কোটি বছর পর্যন্ত চেষ্টা করে তাহলে তো পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এটাকে সমতল করে দিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলো তিনি সৃষ্টি করেছেন। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন, why the mountains are created and manufactured, or these are made, and you can now understand why the mountains are made. These are made as stabilizers, meaning the earth is stabilized because of the mountains. If there is no mountain, then the ecological balance will be disrupted, and there will be huge earthquakes and discrepancies and disturbances in the ecology. এবং আপনি দেখবেন যে the huge turmoil is there. Human life will be challenged, and the lives of the animals will be at threat. There will be environmental disaster. All of this will happen যদি আপনি যদি এই পাহাড়গুলো যদি না থাকে। এই জন্য যখন পাহাড়গুলোকে কাটা হয় অথবা যখন এটাকে লেভেল আপ করা হয়, তখন দেখবেন আপনি যারা পরিবেশবিদ আছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচি করেন। তো ওয়াল জিবালা আওতাদা, এবং পাহাড়গুলোকে বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেরেক স্বরূপ। আপনারা এই পাহাড়গুলোকে দিকে যদি তাকান তাহলে আপনি দেখবেন যে পাহাড়ের উপরের অংশের চেয়ে নিচের অংশে বেশি। যেমনি ভাবে পেরেকের উপরের অংশে বেশি থাকে না, নিচের অংশে বেশি থাকে পেরেকের। এবং পেরেকের যেমনি ভাবে স্টাবিলাইজারের মতো কাজ করে, পাহাড়গুলো কিন্তু এরকম স্টাবিলাইজারের মতো কাজ করে, যেটা স্ট্যাবল আপনার আর্থকে স্টেবিলিটি রাখে। এইটা হচ্ছে ওয়াল জিবাল আওতাদা। ওয়া এবং খালাকনা এবং কুম। খালাকনা খালাকা থেকে এসেছে, খালাকনা আমরা সৃষ্টি করেছি। কুম তোমাদেরকে, আজওয়াজা, জাওজুন মানে হলো স্ত্রী এবং জাওজুন মানে হলো জোড়া। এজন্য আমরা বলছি কাপল, স্পাউস। জাওজুন মানে হলো স্পাউস, অর্থাৎ আপনি আহ জাওজান বলতে কেবলমাত্র আপনি স্ত্রী বোঝাতে পারবেন না, কেবলমাত্র স্বামী বোঝাতে পারবেন, কারণ কোরআনে জাওজান শব্দটি স্ত্রী এবং স্বামী দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যখন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঔরসে আমাদের পূর্বপুরুষরা একজন পুরুষ একজন নারী এরকম ভাবে জন্ম নিয়েছিল। এটা আল্লাহ তাআলা বলছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা। আবার পৃথিবীতে যদি আপনি অন্যদিকে তাকান তাহলে দেখবেন যে সবকিছুই জোড়ায় জোড়ায়, পজিটিভ, নেগেটিভ, ফিমেল, মেল, এটি হয়তো বা অনেক কিছু আছে যেটার জেন্ডার আমরা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ এগুলোকে আহ এগুলোর যুগল আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। তাহলে কি হলো, আজওয়াজ ওয়াজআলনা নাওমাকুম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা, আরেকটু উপরে যাও, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, একটা লাইন তো রয়ে গেছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি। জাআলা জাআলা জাআলু জাআলাত জাআলাতা জাআলনা জাআলতা, এই যে এটি ফ্যামিলি নাম্বার 1 এবং এটি হলো ফেল মাদি। জাআলনা আমরা বানিয়েছি, নাওমাকুম, নাও মানে হলো ঘুম, কম মানে তোমাদের, তোমাদের ঘুমকে আমি, আল্লাহ তাআলা বলছেন আমরা বানিয়েছি সুবাতা। সুবাতা মানে হলো বিশ্রাম। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে সাবতুন মানে হলো শনিবার, সাবতুন, অতএব শনিবার যেহেতু ওরা সকল কাজ থেকে দূরে থাকতো এই জন্য এটার নাম হলো সাবতুন মানে হলো শনিবার। সাবতুন মানে হলো তাহলে বিশ্রাম, সাবতুন মানে কি বিশ্রাম। তো আল্লাহ তাআলা কি বলছেন যে আমি তোমাদের আহ এই যে তোমাদের ঘুমকে আমি তোমাদের জন্য বিশ্রামের উপকরণ বানিয়েছি। দেখুন, আপনি বিশ্রাম নিতে চাইলে আপনি ঘুমাইলেই হয়। যদি আপনি বিশ্রাম নিতে চান তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য কি নিয়ামত রেখেছেন। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তারপরে কি ওয়াজআলনা লাইলা লিবাসা, ওয়া আর জাআলনা আমরা বানিয়েছি আল-লাইলা, নিচে যাও, আল-লাইলা লিবাসা, রাতকে লিবাস হিসেবে, ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি আল-লাইলা রাতকে লিবাসা, লিবাসের মতো করে পোশাক। পোশাক যেমন আমাদের লজ্জাস্থানগুলোকে আবৃত করে রাখে, আমাদের শরীরকে ঢেকে রাখে, রাতও কিন্তু ঠিক রাতের অন্ধকার আমাদের সবকিছুকে এরকম ঢেকে রাখে। এই জন্য ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা, ওয়া আর জাআলনা আমরা বানিয়েছি আর নাহারা দিবসকে মাআশা। মাআশা শব্দটি মাঈশা থেকে এসেছে, এটা আপনি জানেন। এর মানে হচ্ছে জীবন উপকরণ, জীবন
মাআশা মানে হলো আপনার জীবন ধারণের জন্য আপনার যা কিছু প্রয়োজন সেটাকে বলা হয় মাআশা। মাআশা এখানে বলা হয় মাঈশা। তো মাআশা মানে হলো জীবন উপকরণ। দিনের বেলা আপনি জীবিকা উপার্জন করবেন, রাতের বেলা আপনি বিশ্রাম নেবেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোল। এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর নুজ। ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর বানাইনা আমরা বানিয়েছি ফাওকাকুম তোমাদের একজনকে, তোমাদের উপরে। বানাইনা আমরা বানিয়েছি ফাওকাকুম তোমাদের উপরে সাবআন সাতটি শিদাদা কঠোর, কঠোর সাত। সেটা কি আসমান। কঠোর সাত মানে কি? আমি তোমাদের উপরে ৭ আসমান তৈরি করে দিয়েছি। আবার বলছি ফাওকাকুম ওয়াজআলনা ওয়া বানাইনা ফাওকাকুম ওয়া এবং বানাইনা আমরা বানিয়েছি ফাওকা কম তোমাদের উপরে, ফাওকা মানে উপরে, কম তোমাদের, সাবআন ৭। সাবআন মানে ৭ এবং শিদাদা সুদূর শাদীদ থেকে, শাদীদের অর্থ আপনি জানেন মানে শুধুই কঠোর। কঠোর ৭ বানিয়েছে মানে কি? ৭ আসমান, কঠোর ৭ আসমান আল্লাহ তাআলা বানিয়েছেন। সাবআন শিদাদা। তারপরে কি? ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা। নিচের দিকে যাও। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা। ওয়া এবং জাআলনা আমরা বানিয়েছি সিরাজান একটি প্রদীপ। ওয়াজআলনা এবং জাআলনা আমরা বানিয়েছি, সৃষ্টি করেছি সিরাজান একটি প্রদীপ। সিরাজ, সিরাজউদ্দিন, সিরাজুল মাওলা, সিরাজুল ইসলাম, সিরাজ। সিরাজ মানে হলো কি? তাইলে প্রদীপ। ওয়াহাজা অতি উজ্জ্বল। ওয়াহাজা, ওয়াহাজা এটি ইসমুল মুবালাগা, অতি উজ্জ্বল। শুধু উজ্জ্বল বললে হবে না, অত্যুজ্জ্বল, অতি উজ্জ্বল আহ প্রদীপ তোমাদের জন্য আসমানে আমি তৈরি করে দিয়েছি। জাআলনা সিরাজাও ওয়াহাজা। এরপরে কি? ওয়াআনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। ওয়াআনজালনা এবং আমরা নাজিল করেছি মিন হতে আল মুসিরাতি। আল মুসিরাতি শব্দটি আসর থেকে এসেছে, আমি তখন বলেছিলাম। তা থেকে ফ্যামিলি নাম্বার 4 এ মুসির, তা থেকে মুসিরাত অর্থাৎ এমন মেঘমালা যে মেঘমালা ঝরন্ত, অর্থাৎ তার বৃষ্টি হবে এইরকম মেঘমালা থেকে আমরা নাজিল করি মা আন সাজ্জাজা। মা পানি, সাজ্জাজা মানে হলো প্রচুর, প্রচুর পানি। সাজ্জাজা, সাজ্জাজা, সাজ্জাজা প্রচুর পরিমাণ পানি। আমি মুষলধারে আমি এমন মেঘমালা থেকে নাজিল করি। ওয়া এবং আনজালনা আমরা নাজিল করি মিন হতে আল মুসিরাতি ঝরন্ত মেঘমালা, অর্থাৎ রেইনি ক্লাউড। মা আন পানি, সাজ্জাজা প্রচুর পরিমাণ পানি, সেখানে আমি নাজিল করি। উদ্দেশ্য কি? লি নুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। লি যেন নুখরিজা বিহি তার মাধ্যমে আমরা উৎপাদন করতে পারি। আখরাজা ইউখরিজু। লিনুখরিজা বিহি আমরা মুসিরাতি মা আন সাজ্জাজা। মা মানে পানি, সাজ্জাজা মানে কি? মুষলধারে। কেন এই পানি নাজিল করি? লি যেন নুখরিজা আমরা উৎপাদন করতে পারি। বি এবং হি, বি মানে দ্বারা, হি মানে তার, তার মাধ্যমে। হাব্বান, হাব্বা মানে শস্য, শস্য এটা মনে রাখতে হবে। শস্য গ্রেইন, ফুড গ্রেইন। ওয়া এবং নাবাতা উদ্ভিদ। শস্য খাবে মানুষ, উদ্ভিদ খাবে অন্যান্য প্রাণীগুলো, বিশেষ করে মানুষের গৃহপালিত প্রাণীগুলো, তারা খাবে উদ্ভিদ। এই দুটোই আল্লাহ তাআলা আসমান থেকে বর্ষিত পানি দিয়ে সৃষ্টি করেন। এখন একবার চিন্তা করে দেখুন, একই পানি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানি থেকে, একই জমিন, এই জমিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের আইটেমে বের করেন। পানিও এক, জমিনও এক, এবং ডিফারেন্ট স্পেসের জন্য ডিফারেন্ট ভার্সনের
খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তৈরি করে থাকেন। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। ওয়া এবং নিচের দিকে যাও একটু বাবা। ওয়া এবং জান্নাতিন জান্নাত, বাগান সমূহ, আলফাফা ঘন সন্নিবিষ্ট। লাফিফ শব্দের বহুবচন হলো আলফাফ। লাফিফুন মানে হলো একটার সাথে আরেকটা লাগানো, কানেক্টেড। আর সেখান থেকে হলো আলফাফ অর্থাৎ সন্নিবিশ ঘন সন্নিবিষ্ট অথবা একটি আরেকটার সাথে লেগে আছে এইরকম বোঝানোর জন্য। জান্নাতিন কেমন জান্নাত, আলফাফ মানে ঘন সন্নিবিষ্ট বাগান। তার জন্য এই বাগানে একটি গাছ আরেকটা গাছের সাথে লেগে আছে, এরকম বাগান আমি তাদের জন্য তৈরি করেছি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না নিশ্চয় ইয়াউমা দিন, আল ফাসলি ফয়সালার দিন, কানা হয়। আল্লাহর এই আমরা পড়ে এসেছিলাম কানা এর ব্যবহার ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি কোনো কিছু হয় তাহলে সেখানে এই যে কানা এটি তখন হয় অর্থ প্রদান করে, আদারওয়াইজ এটি ছিল অর্থ প্রদান। ইন্না ইয়াউমাল ফাসলি নিশ্চয়ই ফয়সালার দিন, কানা হয় মিকাতা নির্ধারিত, মিকাতা ওয়াক্ত মিকাতা। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি, ইয়াউমা সেদিন ইউনফাখু ফুৎকার দেওয়া হবে, ফিস সূরি দেওয়ার সময়ের মধ্যে, ফিস সূরি ইউনফাখু ফুৎকার দেওয়া হবে, ফি মধ্যে সূরি সিংহার মধ্যে। সূরি সূর এটি সিংহা অর্থে ব্যবহৃত, এটা আরো পাবেন আপনার কোরআনে। অতঃপর তাতুনা তোমরা আসবে, আতা ইয়াতু তাতু তোমরা আসবে, আফওয়াজা দলে দলে, তোমরা সেদিন দলে দলে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, তোমরা সেদিন আসবে দলে দলে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা। তারপরে হলো ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, ওয়া এবং ফুতিহাত খুলে দেয়া হবে, ফাতাহা ইয়াফতাহু ফি'ল মাজহুল, as-সামাউ আসমানকে, ফা অতঃপর কানাত তা হয়ে যাবে, আবওয়াবা তা কি হয়ে যাবে, তা হয়ে যাবে বাগানে পরিণত হবে, তা সরি তা সেখানে দরজায় পরিণত হবে। অর্থাৎ এই আসমানে এখন তো আপনি কোনো দরজা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই কিয়ামতের আগে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তখন এই আসমানের দরজাগুলো সব খুলে দেওয়া হবে এবং সেখানে আপনি দরজা দেখতে পাবেন। ফাকানাত আবওয়াবা, there will be many gateways। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ওয়া এবং সুইরাত বেগবান করে দেওয়া হবে, আল জিবালু পর্বতমালাকে, ফা অতঃপর কানাত তা হয়ে যাবে সারাবা মরীচিকা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তাহলে এখানে সারাবা এর মানে হলো মরীচিকা, এটা শুধু মুখস্থ রাখতে হবে, আর অল আদার ওয়ার্ডস আর নন টু ইউ। ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, ইয়াসআলুনাকা আনিস সাআত, আমরা আরেকটু উপরে রয়ে গেছে বাবা, আরেকটু উপরে। ওকে, অসুইরাতিল জিবালু এই যে নিচে, অসুইরাত এবং বেগবান করে দেওয়া হবে, আল জিবালু পাহাড়গুলোকে, ফা অতঃপর কানাত তা হয়ে যাবে সারাবা মরীচিকার মতো, এটা হয়ে যাবে মরীচিকার মতো। এরপর কি হচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না নিশ্চয় জাহান্নাম কানাত রয়েছে, মির সদা ওত পেতে রয়েছে, নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা কাদের জন্য, মিরসাদা রসদা থেকে এসে, রসদা লিত্তাগিনা অপরাধীদের জন্য, লাবিসিনা ফিহা, লাবিসিনা তারা অবস্থানকারী, লাবিসিনা ফিহা তার মধ্যে, এই নিচে যাও, লাবিসিনা ফিহা আহকাবা, আহকাবা আহকাবা হাকাবুন এর বহুবচন হুইচ, আহকাবা আহকাবা লাবিসিনা ফিহা কি, লাবিসিনা অবস্থানকারী তথায়, ফিহা তার মধ্যে, আহকাবা আহকাবা মানে হচ্ছে হুকবা থেকে এসে, হুকবা মানে হলো আহ যেটি যুগ,
অথবা যেটাকে আমরা বলেছিলাম ডেকেডস, তারা যুগ যুগ ধরে তারা সেখানে বসবাস করে। এবং আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে এই যে হুকবা, এখান থেকেই মূলত বিভিন্ন জায়গায় একটা কথা ছড়িয়ে পড়ছে, কেউ যদি এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তাহলে 80 হুকবা তাকে জাহান্নামে থাকতে হবে, এবং প্রত্যেকটা হুকবা যদি কয়েক যুগ হয় তাহলে 80 হুকবা মিলে কত যুগ হবে। এরকম একটি কথা, কিন্তু এই বক্তব্যটি ঠিক নয়, কারণ এটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারপরে কি হলো? এরপরে আয়াতটি, না বাবা, আরেকটু উপরে, লা ইয়াযুকুনা ফিহা বারদা, এক্স্যাক্টলি, লা ইয়াযুকুনা, তারা আস্বাদন করবে না, লা ইয়াযুকুনা, তারা স্বাদ গ্রহণ করবে না, ফিহা, তার মধ্যে, বারদান, বারদান মানে হলো শীতলতা, ওয়া এবং লা না শারাবা, কোনো পানীয়, না শীতল কোনো কিছু, না পানীয় কোনো কিছু তারা সেখানে স্বাদ পাবে, কোনোটার স্বাদই তারা সেখানে গ্রহণ করতে পারবে না। লা ইয়াযুকুনা, যাকা ইয়াযুকু, এটা মুখস্থ করে নেবেন, যাকা ইয়াযুকু, স্বাদ পাওয়া, লা ইয়াযুকুনা, তারা স্বাদ পাবে না, ফিহা, তার মধ্যে, বারদান ওয়ালা শারাবা, তবে কি পাবে তারা? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামের কথা বর্ণনা করা হচ্ছে। ইল্লা ছাড়া ব্যতীত, হামিমান, সেখানে তাদের জন্য থাকবে প্রচন্ড ফুটন্ত, হামিমান, প্রচন্ড ফুটন্ত পানি, ওয়া এবং গাসসাকা, পুজ। ইল্লা ছাড়া বা ব্যতীত, হামিমান, হামিমান মানে কি? আমরা তাহলে কি বললাম? হামিমান মানে হলো ফুটন্ত পানি, ওয়া এবং গাসসাকা মানে হলো পুজ, ফুটন্ত পানি এবং পুজ ছাড়া তারা কোনো কিছুই সেখানে পাবে না। এই দুটোকে তারা সেখানে তারা তারা সেখানে খাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে, সেটা প্রচন্ড তৃষ্ণার্ত, তাকে দেওয়া হবে প্রচন্ড ফুটন্ত পানি, এবং পানি পান করার সাথে সাথে তার ঠোঁট, মুখ, পেট, গলা এগুলো সব গলে গলে পড়ে যাবে। এবং পুজ, তাদেরকে পুজ খেতে হবে। জাযাআন ওয়িফাকা, জাযা মানে হলো প্রতিদান, ওয়িফাকা যথাযথ, যথাযথ, ওয়িফাকা মানে হলো মুওয়াফিক, যথাযথ প্রতিদান তাদেরকে দেওয়া হবে। জাযা মানে হলো প্রতিদান, আমরা বলি জাযাকাল্লাহ খায়ের, আর ওয়িফাকা মানে হলো মুওয়াফিক, মানে যথাযথ প্রতিদান তাদেরকে দেওয়া হবে। এরপরে কি হচ্ছে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। এতক্ষণ তো জাহান্নামীদের কথা বলা হলো, এবার ইন্না লিল মুত্তাকিনা, মুত্তাকিদের কথা বলা হচ্ছে। এই নিচে যাও বাবা, ইন্না নিশ্চয়ই, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য রয়েছে কি? ইন্না লিল মুত্তাকিনা, নিশ্চয়ই, নিচে যাও, আবার এত নিচে গেলে তো হবে না। ওকে, হ্যাঁ, ইন্না নিশ্চয়ই, লিল মুত্তাকিনা, লি জন্য আল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য রয়েছে কি? কোনো প্রবলেম হয়েছে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজান, মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, মাফাজা, সফলতা, মাফাজা, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, এটা কোরআনে অনেকবার পাচ্ছেন আপনারা। সেটা কি? হাদায়েকা, বাগান সমূহ, হাদিকা এর বহুবচন, ওয়া এবং, ওয়া এবং আনাবা, বাগান সমূহ রয়েছে তাদের জন্য, এবং রয়েছে আনাবা, রয়েছে তাদের জন্য আঙ্গুর সমূহ, তাদের জন্য বাগান সমূহ এবং আঙ্গুর সমূহ, হাদাইকা ওয়া আনাবা, ওয়া কাওয়াইবা আতরাবা, ওয়া এবং কাওয়াইবা, কাওয়াইবা মানে হচ্ছে পূর্ণ যৌবন প্রাপ্ত এরকম স্ত্রীগণ তাদের জন্য থাকবেন, অর্থাৎ তাদের স্ত্রীগণই তেমন হবেন তাদের জন্য। কাওয়াইবা, কাবা, এখান থেকে আমরা কিন্তু বলি কাবা, কাবা শব্দটি এই জায়গা থেকে এসেছে, কাবা, কাওয়াইবা এবং আতরাবা সমবয়সী। আরে তো 10-15 মিনিট মিস্টেক, কোনটা মিস্টেক? মিস্টেক স্যার, কি হয়েছে আমি বুঝতে পারি নাই তো। কয়টা আয়াত বাদ পড়ে গেছে? এই কোন আয়াত বাদ পড়েছে? মাহির একটু উপরের দিকে নাও তব্বু। আমি বুঝতে পারছিলাম যে কি যেন একটু বাদ পড়ে গেছে একটু। হ্যাঁ, আরেকটু উপরে যাও, আরেকটু উপরে, হ্যাঁ আরেকটু উপরে, উপরে
হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকটু উপরে। হ্যাঁ, আরেকটু উপরে। হ্যাঁ, এই যে জাযাউ উইফাকা, ঠিক আছে। জি, জাযাউ উইফাকা ইন্নাহুম, ইন্না নিশ্চয়, হুম তারা, কানু তারা এমন ছিল যে লা ইয়ারজুনা তারা ইয়ে করতো না। ফাউজা মানে সফলতা, আর মাফাজা ইসমে মাফুল না। যে আমি বলতেছি এটা মিম কখন সবসময় মিম, আপনাদেরকে এটা পড়াইছিলাম আমি গ্রামারে। মিম মাজদারিয়া আছে, একটা মিম আছে এটা মাজদার বানানো জানে। এই মিমটা এসে মাফাজা আর ফাউজান একই অর্থে। এই মিমটা মিমে মাজদারিয়া এটি। ইন্নাহুম নিশ্চয় তারা, কানু তারা ছিল, লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করতো না, হিসাবা যে হিসাব নিকাশ হবে এটা তারা প্রত্যাশা করতো না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কি করতো? ওয়াকাদ্দাবু, এবং তারা প্রত্যাখ্যান করত, বি আয়াতিনা, বি প্রতি, আয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি তারা মিথ্যা আরোপ করতো। কি কিযাবা, জোর মিথ্যা আরোপ, মানে অথবা প্রত্যাখ্যান। তারা আমার আয়াতগুলোকে তারা প্রচন্ড ভাবে তারা প্রত্যাখ্যান করতো। ওয়াকাদ্দাবু, এবং তারা প্রত্যাখ্যান করতো, বি আয়াতিনা আমার আয়াতগুলোকে, কিযাবা প্রচন্ড ভাবে তারা প্রত্যাখ্যান করতো। আমি একটা ক্লাসে আছি। জি, কে বলছেন? জি আসলাম, জি আমি একটা ক্লাসে আছি, কে বলছেন? কি হলো তাইলে? ওয়াকাযযাবা বিআয়াতিনা কিযাবা ওয়া কুল্লা শাইইন, আর কুল্লা প্রত্যেক, শাইইন কিছুকে, আহসাইনা আমরা সংরক্ষণ করেছি, কিতাবা বইয়ে, কিতাবে এগুলোকে সব সংরক্ষণ করে রেখেছি। ফাযুকু, ফা অতএব, যুকু তোমরা স্বাদ গ্রহণ করো। যুকু নিচে যাও, ফাযুকু তুমি এত স্লো গেলে কেন বাবা? অতএব যুকু তোমরা আস্বাদন করো, স্বাদ গ্রহণ করো। ওই যে লা ইয়াযুকুন এর আগে দেখেছেন, এটা থেকে ফাইলুল আমর হলো যুকু, তোমরা স্বাদ নাও। ফা ফলে, লান নেভার, নাজিদা আমরা বাড়াবো, জাদা ইয়াজিদু থেকে এসে ফেলে মুদারে, না জাদা ইয়াজিদু, লান নাজিদা কখনোই আমরা বাড়াবো না, কম তোমাদের, ইল্লা তবে, আযাবা শাস্তি ছাড়া কিছুই বাড়াবো না। সেই দিন তোমাদের শাস্তি ছাড়া আর কিছুই বাড়াবো না, শাস্তি বাড়াতে থাকবো, কেবল শাস্তি বাড়াতে থাকবো। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, ইন্না নিশ্চয়ই, লি জন্যে, আল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য কি রয়েছে? মাফাজা, মাফাজা এটা ইসমুল মাসদার, এটি মাসদার। ফাউজুন এবং মাফাজা একই অর্থে। কখনো কখনো মিম কোন কোন শব্দকে মাসদার বানায়। মিম কেবলমাত্র ফাইল মাফুল বানায় না, মিম কখনো কখনো মাসদারও বানায়। মিম ইসমে জরফ বানায়, মিম কখনো কখনো ইসমুল আলা বানায়। মিম অনেক কারণে আসে। তো তারপরে কি? ওয়া এবং হাদাইকা উদ্যান সমূহ, ওয়া এবং আনাবা আঙ্গুর সমূহ, মানে উদ্যান রয়েছে যেখানে বিভিন্ন ফল রয়েছে এবং স্পেশালি সেখানে আঙ্গুর রয়েছে। ওয়া এবং কাওয়াইবা যৌবন প্রাপ্ত এমন এমন তরুণীগণ, আত্তারাবা যারা সমবয়স্ক, মানে কারো বয়সী কারো চেয়ে কম বেশি হবে না। এভরিওয়ান উইল বি অফ দি সেম এজ, ইকুয়াল এজ, তার প্রত্যেকে হবে কি একই বয়সের তার হবে। ওয়াকাওয়াইবা আতরাবা, এবং কি ওয়াকাসান দিহাক, এবং তাদের জন্য থাকবে কাসান, মানে কি তাদের জন্য থাকবে কাসান পান পাত্র,
দিহাকা পরিপূর্ণ, তাই জন্য পরিপূর্ণ পান পাত্র থাকবে, তাই জন্য পরিপূর্ণ পান পাত্র থাকবে। কাসান মানে হলো পান পাত্র, পেয়ালা। দিহাকা মানে হলো কি, যেটা পরিপূর্ণ, এমন পরিপূর্ণ পান পাত্র তাদের জন্য থাকবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া, লা ইয়াসমাউনা তারা শুনবে না, ফিহা তার মধ্যে লাগওয়ান কোনো অসার কথা, অপ্রয়োজনীয় কথা, ওয়া এবং লা না কিদ্দাবা কোনো মিথ্যা কথা তারা সেখানে শুনতে পারবে না। এটা কি, এগুলো হলো কি আল্লাহর পক্ষ থেকে জাযা মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহর পক্ষ থেকে একেবারেই হিসাব নিকাশ করা, হিসাব নিকাশ করা পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার হিসেবে এটা থাকবে। নিচের দিকে যাও। এরপরে আল্লাহ তাআলা তার জাযা মির রাব্বিকা আতাআন হিসাব আমরা বললাম। রব্বিস সামাওয়াতি, রব তিনি আস-সামাওয়াতি আসমান সমূহের, ওয়া এবং আল আরদি জমিনের, ওয়া এবং মা যা কিছু রয়েছে বাইনাহুমা এত দুভয়ের মাঝে, সেগুলো সবেরই তিনি কি রব এবং আর রহমান, তিনি হলেন আর রহমান। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন আর রহমান বলে, এটা আমাদের জন্য কিন্তু বিশাল একটা ইস্যু। রহমান তিনি মেহেরবান, এই পরিচয় তিনি দিচ্ছেন। লা ইয়ামলিকুনা, মাজদার এর অর্থ হচ্ছে যে আহ এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য। মাজদার অর্থ হলো ক্রিয়া বিশেষ্য। যেমন ধরুন খাই, এটা হলো ভার্ব। খাওয়া, এটি হলো ক্রিয়া বিশেষ্য। এটা ক্রিয়া বটে কিন্তু এটা বিশেষ্য, ইসিম, নাউন। খাওয়া, খাওয়া, যাওয়া, কারণ ভার্বের সাথে একটা কালের সম্পর্ক আছে, কাল, টেন্স। এখানে তো কোনো টেন্স নাই। খাওয়া, এটা কোনো টেন্স আছে? এটা কি অতীত নাকি বর্তমান না ভবিষ্যৎ? কিন্তু খাই, এটা না, ক্রিয়ামূল না, এটা ক্রিয়ামূল আবার ভিন্ন জিনিস। এটা হলো ক্রিয়া বিশেষ্য। ওকে, তাহলে কি হলো? লা ইয়ামলিকুনা, তারা মালিক নন, মালিক হবে না, সামর্থ্য রাখবে না, মিনহু তার সামনে, খেতাবা কোনো কথা বলার, মানে তারা আল্লাহর সামনে কোনো কথা বলার সামর্থ্য তারা রাখবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু, ইয়াউমা সেদিন, ইয়াকুমু দাঁড়াবে, আর রূহু সেদিন দাঁড়াবে কি, আর রূহ ফেরেশতারা, ওয়াল মালাইকাতু, আর রূহু মানে জিবরিল আমিন, অর্থাৎ যেটাকে আমরা রুহুল কুদুস জানি, ওয়াল মালাইকাতু এবং ফেরেশতারা সফফা কাতারে কাতারে। লা ইয়াতাকাল্লামুনা, তারা কথা বলবে না, ইল্লা তবে, ছাড়া বা ব্যতীত, ইল্লা ছাড়া ব্যতীত, মান যাকে, আদিনা অনুমতি দেয়, লাহু তাকে, আর রহমান যাকে রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন, সেই ব্যক্তি ছাড়া সেদিন তার সাথে কেউ কথা বলতে পারবে না। আল্লাহর সাথে সেদিন কথা বলার জন্য আল্লাহর দেয়া অনুমতি লাগবে, আদারের কথা বলতে পারবে না। ওয়াকাল এবং তিনি বলবেনও সাওয়াবা, তিনি যা বলবেন সঠিকও বলবেন। অপ্রয়োজনে অন্যায়ভাবে কারোর জন্য সুপারিশ, অমুকের জন্য এটা চাওয়া, সেটা করা, এটা করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলবে, এবং সে যা বলবে ঠিকই বলতে হবে তাকে। যালিকাল ইয়াউমুল হক, ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। যালিকা উহা আল ইয়াউম দিবস, আল হক সত্য দিবস। নিচে যাও একটু। যালিকাল ইয়াউমুল হক, সেদিন হলো কি আল ইয়াউমুল হক। ফামান, ফা অতঃপর মান, যে সে, শাআ চায়, যে চাইবে, ইত্তাখাযা সে গ্রহণ করবে, ইলা দিকে রব্বিহি তার রবের, মাআবা আশ্রয়, যে চাইবে সেজন্য তার রবের কাছে আশ্রয় নেয় কিয়ামতের ব্যাপারে, অন্যথায় তার কোনো উপায় নাই। ইন্না, ইন্না এবং ইয়া নিশ্চয়ই আমরা, আনজারনা আমরা সতর্ক করলাম, কম তোমাদেরকে, আযাবান শাস্তির, করিবা নিকটবর্তী শাস্তির সতর্ক করলাম তোমাদেরকে। ইয়াউমা যেদিন, ইয়ানজুরু তাকাবে, আল মারউ লোকেরা, মা কদ্দামাত ইয়াদাহু মা যা কিছু, কদ্দামাত অগ্রে প্রেরণ করেছে, ইয়াদাহু তার দুই হাত।
তার দুই হাত সেই দিন যা অগ্রে প্রেরণ করেছে, তার দুই হাত সেই দিন যা অগ্রে প্রেরণ করেছে সেই দিন সে লোক দেখতে পাবে। ওয়াকুলু, আর বলবে, আল কাফিরু, কাফের বলতে থাকবে, ইয়া লাইতানি, পুরোটার অর্থ হলো হায়, কুনতু, আমি যদি হতাম তুরাবা, মাটি, আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আমি বেঁচে যেতাম। লোকেরা সেদিন এ কথা বলতে থাকবে। তো এতটুকু তো আমরা পড়লাম। এখন আপনাদের কারেকশন করতে হবে স্যার। মারফুয়া মানে কি? সুরুরুন খাট, মারফুয়া মানে সমুন্নত। জি জি, সুরুরুন মানে হলো খাট, আর সুরুন খাট সমূহ, মারফুয়া মানে সমুন্নত। যে আমরা তখনই বলছিলাম যে এখানে একটু কারেকশন আছে, ইয়েতে ভুল আছে। আচ্ছা, আমি এখন আপনাদের কে বলবেন, কে পড়বেন, এরকম কে আছেন বলেন? গোলাম মুস্তফা ভাই কি কিছু বলবেন নাকি আপনি পড়বেন? আমি পড়বো স্যার। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি পড়ে বলেন। আমি এর মধ্যে একটা জিনিস একটু বলে রাখি। আপনারা ওই যে আমাদের এই কোরআনের, তো আমাদের একটা প্রজেক্ট আমরা তৈরি করেছি, আমরা সেটা বলেছিলাম আপনাদেরকে। এই প্রজেক্টের জন্য আমাদের একটা বড় একটা বাজেট লাগবে আমাদের। যারা রামাদানের কোর্সে আপনারা যারা যারা ডোনেট করতে চান, আমাদের ওয়েবসাইটে অলরেডি এই কোর্স কেন্দ্রিক একটা ডোনেশনের একটা অপশন খুলে দেওয়া হয়েছে। আপনারা সেই অপশনে কেবলমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা অনুগ্রহ করে যারা চান সেখানে অংশগ্রহণ করতে পারেন। এই কোর্সটা ফ্রি ছিল, কিন্তু আমরা এটার কোনো ইয়ে করতে চাই না। কিন্তু তারপরেও অনেকে আমাদেরকে বলেছেন পার্সোনালি যে ইউ ওয়ান্ট টু ডোনেট। যারা করতে চান সেটা ওই প্রজেক্টটাকে কেন্দ্র করে আমরা রমাদানের পরে সেটা ইয়ে করতে চাই, কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট, পুরো কোরআন নিয়ে আমাদের যে প্রজেক্টটা। তো সেটার জন্য আপনারা চাইলে আপনারা সেখানে ডোনেট করতে পারেন, এবং আপনাদের এখানে any sort of donation you can contribute ইনশাআল্লাহ। সেটি আপনারা করার জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব ইয়ের মাধ্যমে। তো সেখানে আমরা ৩টা অপশন তো আমাদের আছে। প্রথমত হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে করবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেইটা, আর তৃতীয়ত অন্য কোনো অপশন যদি থাকে সেটা আমি বলবো। কিন্তু এর বাইরে আর কোথাও আপনারা কোনো অবস্থায় কোনো কারো কাছে আপনারা ইয়ে করবেন না। যারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারেন তারা করবেন। আদারওয়াইজ আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটা আমার নামে অথবা আমাদের প্রতিষ্ঠানের নামে, মাইস প্রোডাকশনের প্রতিষ্ঠানের নামে আছে, এর বাইরে অন্য কোথাও আপনারা কোনোভাবে ইয়ে করবেন না কাইন্ডলি। তো সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি একটা ভিডিও আপলোড করে দেব যেখানে আপনারা কিভাবে পে করবেন সেটা আপনারা জানবেন ইনশাআল্লাহ। আর এর ফলে ইনশাআল্লাহ বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বার আমি আপনাদেরকে পরে বলবো। ওইখানেই কিন্তু আমাদের ইয়ে নাম্বারের মধ্যেই আমাদের ওই ওয়েবসাইটে কিন্তু বিকাশ নাম্বার আছে। ওয়েবসাইটের মাধ্যমে, বিকাশের মাধ্যমে আপনারা পে করবেন। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা গেলেই ওইটা পেয়ে যাবেন আগে যেভাবে আপনারা পে করেছেন। তো আমি চাইবো যে আপনারা নিজেরা এবং আপনারা পারলে আপনাদের ফ্রেন্ড সার্কেল বা পরিচিত সার্কেলদেরকেও তাদেরকেও ইনক্লুড করতে পারেন আপনারা। কারণ আমরা পুরো কোরআন নিয়ে যে কাজটা করছি, ইট উইল বি এ ট্রিমেন্ডাস জব ইনশাআল্লাহ। এই কাজটি এখনো কেউ করেনি আজ পর্যন্ত। সেই কাজটি আমরা আঞ্জাম দিতে চাই এই রমাদানের এই কন্ট্রিবিউশনের মাধ্যমে। সবাইকে আপনারা বলবেন, আমি এটা অ্যাপিলটা আপনাদের কাছে পৌঁছে দিলাম ইনশাআল্লাহ। তো এখন পড়বেন হলো, আপনি বলেন। জি, আমি না কি স্যার বললে হবে না। সূরাটা পড়বো নি? ইচ্ছা শুধু করে অর্থ বললে পড়বো? রোজা ভাঙবে, অন্যদের রোজা ভাঙবে না। জি বলেন, হ্যাঁ পড়তে থাকেন। স্যার কি সূরাটা পড়বো পুরা, না শুধু অর্থ? অর্থ 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 পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন। আন আন মা কি সম্পর্কে? এটা দেখো মানে ইয়াতাসাআলুন ওই যে তারা প্রজেক্ট পরস্পর তানভীরটা দেখো, জিজ্ঞাসাবাদ তানভীর। করছে। আনিন নাবাইল আযীম সম্পর্কে, মহাসংবাদ সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন আল্লাযী যারা হুম তারা ফীহি তার মধ্যে মুখতালিফুন ইখতিলাফরত অবস্থায় আছে। কাল্লা কখনো না, সায়ালামুন তারা নিশ্চয় জানবে। সুম্মা কাল্লা সায়ালামুন আপনি একটু ইয়ে অতঃপর করেন, ওরা ওই যে ইয়ে না, এটা সূরাটা শো করুক, তারপরে সূরাটা শো করো বাবা।
আমার কাছে কোরআন আছে স্যার, আমি কোরআন থেকে পড়তেছি। না আপনি দেখলে তো ওই যে অন্যান্যরা যেন দেখে এই জন্য বলছি। হ্যাঁ এবার দেখে দেখে বলুন। ঠিক আছে সুম্মা কাল্লা সায়ালামুন, রেকর্ডিংটা অফ করে দাও। অতঃপর নিশ্চয়ই শীঘ্রই